হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি রাকেশ, আমার চ্যানেল প্রবাসী উইথ রাকেশ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি আপনাদের সবার জন্য, যার নাম হচ্ছে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি। তো চলুন আসুন দেখে নেওয়া যাক হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি বানানোর জন্য কী কী উপকরণ লাগবে। তো আপনাদের সাথে এক ঝলক আমি শেয়ার করছি এই মুহূর্তে। আর পুরো রেসিপিটি জানার জন্য পুরো ভিডিওটি দেখবেন, কন্টিনিউ স্কিপ না করে। আর অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে, এটা আমার হাম্বেল রিকোয়েস্ট আপনাদের সবার কাছে। তো যথারীতি দেখতে পাচ্ছেন আমি এখানে চিকেন কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর টোটালি এটা দুটো লেগ পার্ট বড়ো সাইজের, অলমোস্ট এখানে চিকেন আছে 700 গ্রামের মতন। আপনারা চাইলে পুরো আস্ত চিকেনও নিতে পারেন, আর অতি অবশ্যই সেটা ছোটো হবে সাইজেস, তাহলে ভালো হয়। যেহেতু ব্রেস্ট একটু চুই টাইপের হয়, তাই জন্য 1 কেজি বা 900 গ্রামের চিকেন নেবেন বিরিয়ানি পারপোজে। আর এখানে তার সাথে যা যা প্রিপারেশন করছি সেগুলো শেয়ার করছি। আমি ব্রাউন অনিয়ন করার জন্য কিছু স্লাইস অনিয়ন কেটে রেখেছি। আর এই বিরিয়ানি পারপোজে ফ্রেশ করিয়েন্ডার, ফ্রেশ মিন্ট এবং গ্রিন চিলি রেডি করে রেখেছি। আর এখানে কিছু গোটা মশলা আছে, সিনামন স্টিক, ক্লোভ আর গ্রিন কার্ডামন, বে লিফ, স্টার ফ্লাওয়ার, লাইক দ্যাট, ওকে। এবং এই রেসিপি পারপোজে, বিরিয়ানি পারপোজে আমি টিল্ডা কোম্পানির XXL এক্সট্রা লং গ্রেন বাসমতি রাইসটা ইউজ করছি। আপনারা চাইলে অতি অবশ্যই সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি পারপোজে চুলা রাইস যেটাকে বলে, তারা এই বিরিয়ানি পারপোজে অতি অবশ্যই একটা স্মল সাইজের ফেভারিট হয় ওখানকার, মানে বিরিয়ানি পারপোজে ইউজ করে, সেটাও ইউজ করতে পারেন। তো আমি এখানে বাসমতি রাইস ইউজ করব এই রেসিপির পারপোজে। আর সাথে আছে ইন্ডিয়ান কিছু স্পাইস আর স্যাফরন কালারের জন্য স্যাফরন। আমি স্যাফরন ইউজ করছি না, আমার কাছে যে টার্মারিক পাউডার আছে সেটা দিয়ে ইউজ করব। আপনারা চাইলে স্যাফরন বাই পারচেস করে অনলাইনে সেটা ইউজ করতে পারেন। এখানে হচ্ছে ফ্রেশ মিল্ক এবং দহি, এটাও রেসিপির পারপোজে ইউজ হবে, জিঞ্জার গার্লিক পেস্ট এবং সল্ট। তো চলুন যথারীতি কথা বেশি না বাড়িয়ে আর এগিয়ে যাওয়া যাক। আমি ব্রাউন অনিয়ন করার জন্য একটা কড়াইতে তেল নিয়ে চড়িয়ে দিয়েছি, সেটা গরম হয়ে আসছে অলমোস্ট। তো আমি অনিয়নগুলো ফ্রাই করবো এখন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা পাত্রে তেলটা গরম করে নিয়েছি অলমোস্ট। এবার আমি অনিয়নগুলো এবার ঢেলে ফ্রাই করব। তো এখানে যতক্ষণ অনিয়নটা ব্রাউন হয়ে আসে ততক্ষণ আমি রাইসটা ভিজিয়ে নিই। তো দেখতে পাচ্ছেন এই রাইস আমি অলরেডি ভিজিয়ে রেখেছি, 3 থেকে 4 বার ওয়াশ করে ভিজিয়ে রেখেছি। তো যথারীতি যাতে যত ফাস্ট প্রসেস করা যায় তার জন্য আমি একটা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। তো আর ব্রাউন অনিয়ন অলমোস্ট হয়ে আসছে, 70% হয়ে গেছে। আর 25% হতেই এটাকে আমি নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন অনিয়ন লাইট ব্রাউন হয়ে আসছে। এই স্টেজে আপনাদের অনিয়নকে নামিয়ে দিতে হবে, নাহলে এরপরে নামাতে গেলে অনিয়নটা যতক্ষণ আপনি নামিয়ে রাখবেন, দেখতে ব্রাউন হলে ধীরে ধীরে অনিয়নের একটা আলাদা হিট হয়, তো সেই হিটেতে ধীরে ধীরে কালো হয়ে যাবে, ব্রাউন হবে না, কালো হয়ে যাবে। তাই অতি অবশ্যই এই স্টেজে আপনার ফায়ারটাকে অফ করে দিয়ে নামিয়ে নেবেন। তো চলুন যথারীতি নামিয়ে আমি দেখা হচ্ছে আপনাদের সাথে আবার। তো যথারীতি দেখতে পাচ্ছেন আমি অনিয়নটা নামিয়ে নিয়েছি, কালারটা ঠিক এরকম। এই স্টেজে নামালে ধীরে ধীরে অনিয়নটা ব্রাউনিশ হয়ে থাকবে, ঠিক আছে। চলুন আগে চলা যাক। তো যথারীতি এখন আমাকে চিকেনটা ম্যারিনেট করতে হবে, তার জন্যে আমি সব স্পাইস ধীরে ধীরে ঢেলে নেব। আর কিছুটা নুন, জিরা পাউডার অলমোস্ট চিকেন অনুসারে 1.5 টিস্পুন ঢেলে নেবেন। এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি, সেই অনুসারে ঢালছি। কাশ্মীরি চিলি পাউডার 2 টিস্পুন ঢেলে নেবেন। টার্মেরিক পাউডার 1.5 টিস্পুন ঢেলে নেবেন। করিয়েন্ডার পাউডার 1.5 টিস্পুন ঢেলে নেবেন। এবং গরম মশলা হাফ টিস্পুনের থেকে একটু কম। জিঞ্জার গার্লিক পেস্ট অলমোস্ট 1 টেবিল স্পুন, এটা 1.5 টেবিল স্পুনও দিতে পারেন, আমি অলমোস্ট 1 টেবিল স্পুনের চেয়ে একটু বেশি দিয়েছি।
এবার দইটা অলমোস্ট 4 টিস্পুন আপনাকে দিতে হবে, সরি টিস্পুন বলাটা ভুল হয়ে গেছে, অলমোস্ট টেবিল স্পুনের 4 থেকে 5 টিস্পুন দিয়ে নেবেন। এবার কিছু ধনিয়া পাতা যেটা আমি রাফলি কেটেছি, আর কিছু মিন্ট পাতা এবং 3 পিস গ্রিন চিলি দিয়ে নিলাম। ভালো করে মিক্স করে নেব হাত দিয়ে, হাতের সাহায্যে এভাবে ভালো করে মিক্স করে নেবেন। আর যদি আপনাদের অসুবিধা হয় তো একটা স্পুনের মাধ্যমে মিক্স করতে পারেন বা হাতে গ্লাভস করে মিক্স করতে পারেন, যেহেতু চিলি পাউডার আছে সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। এখানে সল্টের মাত্রাটা আপনাদের কম দেখিয়েছি, কারণ এটাই আমি প্রসেসটা করার জন্যে আগের থেকে বেশ কিছুটা সল্ট আমি ঢেলে রেখেছিলাম, যাতে বাকি জিনিসটা আপনার সঙ্গে ভালোভাবে শেয়ার করতে পারি। সল্টটা আপনাদের স্বাদ অনুসারে আপনার নিজেরা নিয়ে নেবেন। এবার আমি উপর থেকে ব্রাউন অনিয়ন দিয়ে নিলাম, আর অবশ্যই ব্রাউন অনিয়ন করার সময় যে তেলটা আপনি বেঁচে গেছিলো সেই তেলটাও এই উপর থেকে দিয়ে নেব, কারণ এটাই যে অনিয়নের একটা যে গন্ধ সেটাই তেলের মধ্যে রয়ে গেছে, সেই গন্ধটা এই ডিশের উপর দিয়ে দিলে পরে সেটা একদম মজা, যতটা এর ফ্লেভার অনিয়নের সেটা পুরোটার মধ্যে চলে আসে, তাই সেই ফ্লেভারটা আলাদাই হবে ব্রাউন অনিয়নের ফ্লেভার। তো তার জন্য এটা দিয়ে নাও। এবার হাত দিয়ে বা একটা চামচের মাধ্যমে মিক্স করে নেবেন। আমি এখানে একটা চামচের সহায়তা নেব, কারণ তেলটা বেশ গরম আছে, যার কারণেই, অথবা ঠান্ডা করে দিতে পারেন, তাতে টাইম লাগবে, সেই জন্য আমি চামচের সহায়তায় এটা মিক্স করে নিচ্ছি। এখানে চিকেন যেহেতু আমি 700 গ্রাম মতন, 750 গ্রাম বা 700 গ্রাম মতন নিয়েছি চিকেন, সেই অনুসারেই আমি চাউলটাও 700 গ্রাম নিয়েছি। আপনারা চাইলে ঘরে যেটা সুবিধা হবে সেটাই করতে পারেন। আমি এটা একটা রেশিও যেটা হয় সেই হিসাবে বিরিয়ানি যে কোনো রেশিও যতটা আপনার চাউল হবে ঠিক ততটাই, মানে সে পরিমাণ নন ভেজ হোক বা ভেজ হোক ঢাললে একটা রেশিওটা ঠিক থাকে। তো ঘরে তো সব কিছু পসিবল হয় না, ঘরে সুবিধা অনুসারে আপনারা চাউলের সাথে চাউল যদি হাফ কেজি দেন তাহলে চিকেনটা 300 গ্রাম তো অ্যাটলিস্ট দিতেই পারেন, অথবা যদি সম্ভব হয় তো 500 গ্রাম দেবেন, ঠিক আছে, সেটা ডিপেন্ড করে আপনাদের উপরে। এই অবস্থায় আপনাকে অলমোস্ট মানে ম্যাক্সিমাম 30 মিনিটস টু 40 মিনিটস এখানে রাখতে হবে চিকেনটাকে ম্যারিনেট করে। আর চলুন এটা যতক্ষণে প্রসেস হচ্ছে ততক্ষণে আমি চাউল গরম করে জল বসিয়ে দিই। তাই এখানে একটা পাত্রের মধ্যে আমি বেশ বড় মাত্রার পাত্রের মধ্যে জল নিয়ে বসিয়ে দিয়েছি বয়েল হতে। এটা অ্যাটলিস্ট 15 মিনিট মতো লাগবে বয়েলটা আসতে। ততক্ষণে আমি ফিরে আসছি 15 মিনিট পরে আপনাদের সাথে আবার। তো 15 মিনিট পরে ফিরে আসছি, এখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট জলটা বয়েল হতে চলে যাচ্ছে। তো এই স্টেজে চাউল আমি বয়েল করার আগেই বা চাউল ঢালার আগেই আমি পূর্ব মুহূর্তেই আমি এখানে সল্ট দিয়ে দেবো। সল্টটা এই কারণে দেওয়া, যেহেতু আমি এখানে দম বিরিয়ানি বানাবো, তো চাউলটা এই জলে তো বয়েল হতে তো যে নুনের মাত্রাটা চাউলের মধ্যে ঢুকে যাবে, মানে চাউলের মধ্যে এসে যাবে, তবে কি ব্যালেন্সটা যে নুনের যে ব্যালেন্সটা সেটা ঠিকঠাক থাকবে। এই স্টেজে আমি কিছু গোটা মশলাও দিয়ে নেব, যে গোটা মশলাটা আমি রেখেছিলাম সেটা এই স্টেজে আমি দিয়ে নিলাম। আর অবশ্যই কিছু ফ্রেশ করিয়েন্ডারও ঢেলে নেব, আর সামান্য মিন্ট, আর যে ব্রাউন অনিয়ন করে যে ফ্রাই তেলটা সেটা কিছুটা ঢেলে নেওয়ার মধ্যে। অয়েল ধরার কারণ এটাই, যাতে চাউলটা একে অপরের সাথে জর্জরিত না হয়ে যায়। তো চলুন, বয়েলতে চলে আসছে, এবার আমি চাউলটাও ঢেলে দিই উপর থেকে। তো যতক্ষণ এখানে চাউলটা ঢালতে বয়েল না আসে ততক্ষণে আমি বিরিয়ানি দম লাগানোর যে প্রসেসটা করে নিই সেটা শেয়ার করছি আপনাদের সাথে। এখানে একটা পাত্র নিয়েছি যেটাতে আমি বিরিয়ানি দম লাগাবো। তো এই পাত্রটার নিচে আমি যে ব্রাউন অনিয়ন করেছিলাম সেটা সামান্য মাত্রায়
অয়েলটা দিয়ে নিচ্ছি। আর এই স্টেজে আপনারা চাইলে যদি থাকে আপনাদের ঘরে উপলব্ধ বাটার বা ঘি, যেটা এনাফ অ্যাভেলেবল হবে সেটা দেবেন। আমি এখানে তেলটা ইউজ করছি, আপনারা চাইলে বাটার বা ঘিও ইউজ করতে পারেন। এবার আমি উপর থেকে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা অলমোস্ট 20 মিনিটস হতে চলেছে। তো আমি এখন যতক্ষণে চাউলটা না দম হয়ে আসে, মানে বয়েল না আসে চাউলটাতে, তো যতক্ষণে চাউলটা বয়েল হয়ে ভালো করে আসবে ততক্ষণে এটা 30 মিনিটস হয়ে যাবে। তো চিকেনটা উপর থেকে ঢেলে নেবো এবার আমি। এইভাবে চিকেনটা আপনারা চারি সাইড দিয়ে ইকুয়ালিভাবে, মানে সমান্তরালভাবে চিকেনটাকে যে কোনো পাত্রে নেবেন, যে পাত্রে আপনি দম লাগাবেন সেই পাত্রে সমান্তরালভাবে ঢেলে রাখবেন। তো চলুন, এদিকে চাউলটা বয়েল হয়ে আসছে। তো এখানে যখন আর কিছুটা বয়েল হয়ে যায়, যখন চাউলটা 70% বয়েল হবে, তখন কিছুটা মাত্রা চাউল আমি এই চিকেনের উপর ঢেলে নেব। হায়দ্রাবাদি বিরিয়ানি মানেই একটা লেয়ার থাকবে, বিরিয়ানির একটা লেয়ার হয়, তো সেই অনুসারেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো যথারীতি এই প্রসেসে আপনারা ফলো আপ করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেজে রাইসটা অলমোস্ট 65 to 70% কুক হয়ে আসছে। তো এই স্টেজে আমি একটা দম লাগিয়ে নেব। তো যথারীতি এখান থেকে আমি বের করে চিকেন উপর ঢেলে নেব। এইভাবে সিক্সটি পার্সেন্ট রাইসটা উপর থেকে কুক করা রাইসটা অলমোস্ট অর্ধেকটা ঢেলে নেবো আমি। তো 60% কুক করা রাইসটা আমি উপর থেকে ঢেলে নিয়েছি। এবার লেয়ার দেওয়ার জন্যে যে ব্রাউন অনিয়ন রেখেছিলাম, ব্রাউন অনিয়নটা উপর থেকে এবার দিয়ে নেবেন। কিছু ধনিয়া পাতা দেবেন, কিছু মিন্ট দেবেন, আর কিছু গরম মশলা যেটা আমি আগের থেকে করে রেখেছিলাম প্রিপারেশন, গ্রিন কার্ডামন, ব্ল্যাক কার্ডামন, ক্লোভস এবং রোজ প্যাটেল, এসব একটা মিক্স করে হালকা রোস্ট করে পাউডার করে রেখেছিলাম, সেটা দিলাম। এবার ওপর থেকে কিছু ঘি দিয়ে নেব, বা থাকলে পরে মেল্টেড বাটার দিয়ে নেবেন। আর আমি স্যাফরন মিল্ক এখানে উপর থেকে দিয়ে নেবো। আপনার কাছে যদি কেশর থাকে, অ্যাকচুয়াল কেশর থাকে, এখানে আমি কেশরের জায়গায় টার্মেরিক ঢেলে মিল্কটাকে মিক্স করে রেখেছি, সেটা দিয়ে উপর থেকে একটু ছিটিয়ে নেব। ঠিক আছে, এটা হয়ে গেল ফার্স্ট লেয়ার। এবার এখানে যে বাকি রাইসটা আছে এটা অলমোস্ট 80% to 85% কুক হয়ে গেছে। এটা এবার স্ট্যান্ড করে নেবো আমি। এরকম একটা ঝাড়া সতের মধ্যে আপনারা চাউলটাকে ছেড়ে নেবেন। রাইসটা আমার স্ট্যান্ড করা হয়ে গেছে। এবার আমি এটা দ্বিতীয় লেয়ার হিসাবে বিরিয়ানির উপর থেকে ঢেলে নেব। এই স্টেজে আমি উপর থেকে এই রাইসটা ঢেলে নেবো, বাকি রাইসটা। স্টিমিং আসছে, হয়তো ক্যামেরার সামনে ধুন্দুলা হয়ে গেছে। তো যথারীতি লেয়ার দেওয়ার জন্য আমি আগের মতন সেম প্রসেস ফলো আপ করবো। ওপর থেকে ব্রাউন অনিয়ন এভাবে ছিটিয়ে দিয়ে নেবেন। যেহেতু একটু আগে আপনাদের আমি বলেছি হায়দ্রাবাদি বিরিয়ানি মানে লেয়ার বিরিয়ানি। কিছু ধনিয়া পাতা এবং মিন্ট লিফ এটাও দিয়ে নেবেন। আর চাইলে আপনারা কিছু গ্রিন চিলি আস্ত এরকম দিতে পারেন, আমার ভালো লাগে তাই আমি দিচ্ছি। একটু আমি স্পাইসি হালকা স্টিমিং করার মতন করে। আর উপর থেকে কিছু গরম মশলা পাউডার দিয়ে নেবেন, আর যেটা কেশর মিল্ক সেটা দিয়ে নেবেন, এবং যে ঘিটা আপনি ছিল সেটা বাঁচা সেটা আমি দিয়ে নিলাম উপর থেকে। এবার আমি দম লাগাবো। আর দম লাগানোর জন্যে এখানে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, যেটা অলরেডি হট হয়ে গেছে। এই তাওয়ার উপর আমি বসিয়ে দেবো। আপনারা চাইলে ডিরেক্ট করতে পারেন, তবে একটু সাবধানতা অবলম্বন করবে। তো আমি এই তাওয়ার উপর রেখে দম দেব। এরকমভাবে একটা তাওয়ার উপরে বসিয়ে নেবেন আপনারা। এবার আমি লিড লাগিয়ে নেব।
তো যথারীতি লিড লাগিয়ে নিয়েছি। এই লিড লাগানোর পরে আপনারা 20 থেকে 22 মিনিটের মতন এইভাবে দম দিয়ে রাখবেন। তো চলুন 20 থেকে 22 মিনিট পরে ফিরে আসছে আবার। সো আমার এখানে 20 মিনিটস ডান হয়ে গেছে। তো বিরিয়ানিটা অলমোস্ট ডান, দেখতেই পাচ্ছেন স্টিমিংয়ে লিডের ওপরের অংশটা, মানে ভেতরের সাইড উপরের অংশটা কীভাবে ভেপে উঠেছে। তো ফায়ারটা আমি অফ করে দেবো এই অবস্থায়। আর 10 মিনিট পরে আমরা লিডটাকে ওপেন করে প্লেটিং করে আপনাদের সামনে ফিরে আসছি। সো ফ্রেন্ডস, ফাইনালি সেইটা আমার চলে আসছে, যার এতক্ষণ ধরে আপনাদের ওয়েট ছিল। ফাইনাল মুভমেন্ট 10 মিনিটস হয়ে গেছে। তো আমি লিডটাকে ওপেন করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন হায়দ্রাবাদি বিরিয়ানি রেডি। তো চলুন প্লেটিং করে ফিরে আসছি আমি। আর এই অবস্থায় আপনাদেরকে আমি একটা বলতে চাই, একটা টিপস, যখনই আপনারা বিরিয়ানি কাটবেন বা বিরিয়ানি ভাগ করে প্লেটে দেবেন, তার আগের মুহূর্তে বিরিয়ানিকে অতি অবশ্যই যে কোনো একটা ল্যাডেল নিয়ে সাইড দিয়ে এইভাবে বের করবেন। তাতে কি হবে, বিরিয়ানির রাইসটা ভেঙে যাবে না আর দেখতে সুন্দর থাকবে। যখনই আপনারা কারোর প্লেটে দেবেন, সার্ভ করবেন, সেটা দেখতে অসাধারণ থাকবে। তো চলুন যথারীতি এইভাবে আমি ভেঙে প্লেটিং করে ফিরে আসছি আপনাদের সম্মুখে। তো ফাইনালি ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন প্লেটিং করে আমি ফিরে আসছি। প্লেটিংয়ে কিছুই না, সিম্পলি কিছু ফ্রেশ কয়েন্ডার লিফ এবং বেরোনোর উপর দিয়ে ছিটিয়ে এবং কিছু জিঞ্জার জুলিয়ান কেটে রেখেছিলাম হালকা করে, সেটা দিয়ে বাস এই তার ফাইনাল লুক। আর আপনারা দেখে বুঝতেই পারছেন। আর যথারীতি আমি সর্বকালের মতন এই মুহূর্তে আমি টেস্ট করে বলছি, বিরিয়ানি অসাধারণ টেস্ট, ঠিক আছে, যা বলার অপেক্ষা রাখে না। আর আপনারা চাইলে ঘরে বসে এইভাবেই হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি বানিয়ে নিতে পারেন, ঠিক আছে। অতি অবশ্যই সবাই খুশি থাকবে। এভাবে বানিয়ে সবার প্লেটে সার্ভ করে দেবেন, সবাই খেয়ে আপনার অবশ্যই নাম করবে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই আজকের রেসিপিতে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব চ্যানেলটি অবশ্যই করবেন। এটা আমার হাম্বেল রিকোয়েস্ট আপনাদের সবার কাছে। সবসময় প্রতিনিয়ত আপনাদের বলে আসি, আপনাদের সাবস্ক্রাইব, আপনাদের একটি কমেন্ট, একটি লাইক বা শেয়ার আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন কিছু বানিয়ে তুলে ধরার জন্য আপনাদের সম্মুখে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটি আমার রিকোয়েস্ট। থ্যাংক ইউ। আজকের মতো এই পর্যন্ত। নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো রেসিপিতে আবার আপনাদের সাথে দেখা হবে।